আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নৌবাহিনীতে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো এখানে ৮ম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু পদসংখ্যা রয়েছে। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছুই আপনি জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি বলব, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে ১৫ থেকে ১৬তম গ্রেডের ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্যপদে জনবল নিয়োগ। বাংলাদেশের নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারটা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব ১ নম্বরে আছে এমটিডি। তো এমটিডি পদে আবেদন করতে পারেন। এই পদে হচ্ছে ১৫তম গ্রেড এবং বেতন স্কেল ১৫ অনুযায়ী ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত, যেটার পদসংখ্যা ৮৯টি। তো এটাতে আবেদন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে শুধুমাত্র ৮ম শ্রেণী পাস। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেই কিন্তু আপনি এমটিডি পদে আবেদন করতে পারবেন। ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং ভারী যানবাহন চালানোর ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এমটিডি পদে আবেদন করতে পারবেন। এক কথায় এখান থেকে আপনাকে ৮ম শ্রেণী পাস থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা থাকতে হবে। তাহলে আপনি এমটিডি পদে আবেদন করতে পারবেন। খ নম্বরে যদি বলি ইঞ্জিন ড্রাইভার ক্লাস ১, আপনি কিন্তু এই ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে পারেন। তো এইটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন লাগবে ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে। আচ্ছা, গ নম্বরে যদি দেখি ক্রেন ড্রাইভার ক্লাস ১, একটি পদ আছে। তো আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি ক্রেন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু আপনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্সটা থাকলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। কর্ক লিফট ড্রাইভার, এটাতেও ২টি পদ আছে। এটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এটাতে কিন্তু আপনার লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিন ড্রাইভার ক্লাস ২, এইটাতেও কিন্তু ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি ক্রেন ড্রাইভার ক্লাস ২, এটাতেও ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেড। এখানে কিন্তু বেসিক্যালি সবগুলো ১৫ এবং ১৬তম গ্রেডের মধ্যে চাকরি। সো এটাতেও শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন ক্রেন ড্রাইভার পদে এবং এটাতেও কিন্তু ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে মোট কিন্তু ১০১টি পদ আছে। তো আমরা যদি সংক্ষিপ্তভাবে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত বলি, এখানে হচ্ছে আপনার ২টা পদে বেসিক্যালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে আপনার শুধু বেসিক্যালি যে ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা যদি আপনি টিটিসি অথবা টেকনিক্যাল যেকোনো ইনস্টিটিউট হইতে যদি শিখে থাকেন, যেকোনো টেকনিক্যাল থেকে কাজ যদি শিখে থাকেন এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে যেকোনো জায়গায় যদি আপনি চাকরি করেন, সেটা হোক কোম্পানি হোক, সরকারি বেসরকারি যেকোনো কোম্পানি হোক, যে জায়গাতেই হোক, আপনি একটা অভিজ্ঞতা থাকলেই আপনার হইল। ঠিক আছে? আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং অভিজ্ঞতা থাকে আপনি আবেদন করতে পারবেন এবং ক্রেন ড্রাইভার যারা আছে, ক্রেন যারা চালক, এছাড়াও ইঞ্জিন ড্রাইভার যারা আছে, তো তারাও কিন্তু এগুলোর পদে আবেদন করতে পারবে। তো যারা ড্রাইভিং পেশায় নিয়োজিত তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারে। এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদনটা করবেন। অবশ্যই এদিক পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন। এই আবেদন করতে আপনাকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ৩২ বছর প্লাস হইলে আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপর ৩ নম্বরে দেখব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্ব যারা প্রার্থী আছে তারা কিন্তু বিভিন্ন কর্পোরেশন চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি করে থাকেন অথবা বেসরকারি চাকরিতে আধা সরকারিতে যদি চাকরি করেন, আবার এটাতেও আবেদন করতে চান, তাহলে যেখানে আপনি কর্মরত আছেন সেখান থেকে অনুমতি নিয়ে এখানে আপনাকে আবেদনটা করতে হবে। আর যারা স্বাভাবিক কোনো তাদের কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এরপর এখানে কোটা দেওয়া আছে, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, এই তথ্যগুলো লাগবে। আমরা এখান থেকে নিচের দিকে দেখব কি কি ইনফরমেশন লাগবে। এগুলো আপনারা সার্কুলারটা দেখেও নিতে পারেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য এখানে বিষয় বলে দেওয়া আছে। সো আমরা বেসিক্যালি মূল বিষয়গুলো দেখব এখান থেকে। আবেদনপত্র পূরণ করবেন কিভাবে? তো আপনি যদি এই নৌবাহিনীর এই পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে bndcp.teletalk.com.bd, bndcp.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। অথবা চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে এসএমএস করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে
77583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করলেই ঘরে বসে থেকে একদম এই আবেদনটা নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এরপর যদি আমরা এখান থেকে দেখি, এই আবেদনটা করার জন্য আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা সার্কুলার কিন্তু গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এইটা হচ্ছে আপনার মোট কিন্তু ১১২ টাকা এবং ২টা SMS সহ প্রায় ১২০ টাকা খরচ পড়বে। তো আপনি যদি এই সার্কুলারের যেকোনো পদে আবেদন করেন, সরকারি ফি যেটা সেটা কিন্তু আপনাকে মোট ১২০ টাকা প্রয়োজন হবে। ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে যদি আপনি নিজে আবেদন করেন। আপনি যদি দোকান অথবা আমার থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু পেমেন্টটা দিয়ে দেব। আর নিজে আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আপনার এই ১১২ টাকা এবং ২টা SMS সহ প্রায় ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন, তারপরে ফি জমা দিবেন। আচ্ছা, ফিটা জমা দিবেন কিভাবে এবং শেষ তারিখ? তো এই আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০ জানুয়ারি, অর্থাৎ এই জানুয়ারি মাসের ২৬ সালের ২০ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আবেদনটা করতে হবে এবং ফিটা জমা দিবেন এখান থেকে। প্রথম SMS বিএনডিসিপি টেলিটক স্পেস বিএনডিসিপি স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পর টেলিটক সিমের যে কোড নাম্বারটা আছে, যে নাম্বার যেটা আছে 16222 এই নাম্বারে সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। বিএনডিসিপি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা ড্রাইভিং আছে এই সুযোগ মিস করবেন না, যেহেতু পদের সংখ্যা বিশাল। তো যারা আবেদন করবেন, ড্রাইভার যারা আছেন অবশ্যই এই সার্কুলারের আবেদনটা করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।